আমাকে নিয়ে রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার নেই। তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ারের জন্য তুমি রোস্ট করছো, কিন্তু একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্টার। তো হে গাইস, আজকে আমি কথা বলবো সুমির ভেড়াকে নিয়ে এবং সুমিকেও আজকের ভিডিওতে রিপ্লাই দিব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো, তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলে মজা হয়। চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করি। প্রথমে আসি সুমির ব্যাপারে। সুমি হলো এমন একটা মেয়ে যে কিনা সোশ্যাল মিডিয়ায় এসে সাধ্যবাড়ি ব্লগ এবং আমাদের মতো রোস্টারদের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে বড় হয়েছে। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। আর এখন গাইস 50 লাখ টাকার বাড়িও হাঁকায় নিছে। নতুন বাড়ির দুতলায় কি কি রুম করা হয়েছে। আর এদিকে পিন্টুকে দেখো, এখনো পাকা বাড়ি করতে পারেনি, টিনের বাড়িতেই পড়ে আছে। জীবনে অনেক মেয়ে আসবে আর স্বার্থ ফুরিয়ে গেলে সবাই চলেও যাবে। আর এতদিন সুমির হয়েই কাজ করে গেছে, চাকরের মতো ভেড়ার মতো খেটেছে। আর এখন একটা সোশ্যাল মিডিয়ায় নতুন ভেড়ার আবিষ্কার হয়েছে, সেই ভেড়াকে তো ভালো মতো রিপ্লাই দিবই, আর সুমিকেও আচ্ছা মতো দিব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। সিট বেল্টটা তাড়াতাড়ি বেঁধে না। নিজের বিয়ে হলো না, কিন্তু বান্ধবীদের বাচ্চা কাচ্চা হয়ে গেল। তো আজকে বান্ধবীর বাচ্চার অন্নপ্রাশন। এখন গাইস সুমি নিজেকে কথায় কথায় বাচ্চা দাবি করে। বলছি, তোর লজ্জা করে না? নিজের বান্ধবীর ছেলের অন্নপ্রাশন খেতে গেছিস, এত বুড়ি ঢামলি হয়ে গেছিস, বান্ধবীর ছেলের অন্নপ্রাশন খেতে গেছে, আর এদিকে নিজেকে বাচ্চা বাচ্চা কথায় কথায় বাচ্চা দাবি করে। ফাক। আমি বাচ্চা, আমি কিউট বাচ্চা, আমি কিউট বাচ্চি, আমি কিউট বাচ্চি। এই বুড়া বয়সে এসেও এখনো প্রেম হলো না গাইস। আর তোমরাই বলো, কোন বাচ্চা তার বয়ফ্রেন্ডের সাথে দীঘায় ঘুরতে যায়? কোন বাচ্চা তার বয়ফ্রেন্ডের সাথে এই বাচ্চা বয়সে রোমান্স করে? জলের পাড়ে জলের ধারে পরে তুই। কোন বাচ্চাকে বাড়ির ফ্যামিলির লোকজন বাইরে ঘুরতে ঘুরতে যাওয়ার পারমিশন দেয়? কোন বাচ্চাকে? তোমরাই আমাকে বলো। আর কথায় কথায় এদিকে খালি বাচ্চা, নিজেকে বাচ্চা দাবি করে। কোন বাচ্চাকে বাড়ির লোক ছাড়বে রে বাইরে? আমি কিউট বাচ্চি, আমি কিউট বাচ্চি। সুমিকে তো সবসময় দেখি ট্রেন্ডিং এ থাকতে। চাপ নেই, এতদিন সুমি ট্রেন্ডিং এ ছিল, এখন তুমিও ট্রেন্ডিং এ আসবে। তুমি জাস্ট সুমির মতো একটু নোংরামি করাটা শিখে যাও। আর হ্যাঁ, সাধ্যবাড়ি ব্লগ করাটা কিন্তু ভুলো না, ওটা কিন্তু একটা সময় অবশ্যই করবে, তাহলেই তো ট্রেন্ডিং এ আসতে পারবে। আর সুমি তো এতদিন নোংরামি করে এবং সাধ্যবাড়ি ব্লগ করে এবং আমাদের মতো রোস্টারদেরকে অপমান করেই ট্রেন্ডিং এ এসেছে। তুমিও জাস্ট অপমানগুলো আমাদেরকে করতে থাকো, আমাদের নামে দু চারটা ভুলভাল কথা বলতে থাকো, তুমিও ট্রেন্ডিং এ আসবে। এত রোস্টিং কেন হচ্ছে আমাদেরকে নিয়ে? 6 মাস পর পর দেখি ট্রেনিং। অ্যান্ড হ্যাঁ, সুমি কি বললে? 6 মাস পর পর ট্রেন্ডিং? আমাদের মতো রোস্টাররা থাকলে তো তোমাদেরকে ট্রেন্ডিং এ আসতেই হবে, কারণ তোমরা যেই সব কন্টেন্ট বানাও ভাই, ট্রেন্ডিং এ আসা তো স্বাভাবিক। কারণ আমাদের ভিডিও ভাই কয়জন দেখবে? তোমরা নোংরামি করবে আর ট্রেন্ডিং এ আসবে। আর এরকম নোংরামি করতে থাকলে 6 মাস পর পর না, 2 মাস পর পর ট্রেন্ডিং এ আসবে। ছেলেদের ভালোবাসা ঠিক এরকমই হয়। এদিকে দেখো, সুমিকে ব্রেকআপের পরে গিয়ে মন্দারমণি, দীঘা এবং সুন্দরবন ঘুরে বেড়াচ্ছে, আর পিন্টুকে দেখো এদিকে বাড়িতে বসে বসে সুমির কথা ভাবছে এবং কান্না করছে। আমি যদি ধান্দাবাজ হতাম তাহলে তো টাকা মেরে আমি 50 লাখ টাকা দামের বাড়িও বানাতে পারতাম। ভাই, ছেলেদের ভালোবাসা না, সত্যি বলছি, এরকমই হয়। সুমি ভাই, মনে কোনো দুঃখ নাই যে ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপের সঙ্গে সঙ্গে অন্য একটা ভেড়াকে নিয়ে চলে আসছে, আর এদিকে পিন্টু বাড়িতে বসে বসে একা একা কান্না করছে। তুমি রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার নেই। তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ারের জন্য তুমি রোস্ট করছো, কিন্তু একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলা থেকে রোস্টার। তো আমার পিছনে লাগতে এসো না। আমি ছোটবেলার থেকে দোষটা, আসো আসো, তোমার রোজ শিখাচ্ছি। ব্যা 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 করে সে আবার ছোটবেলার থেকে রোজটা। বাট ভেড়াটা কিন্তু হেভি চালাক। রিলেশনশিপে আসতে না আসতেই সুমিকে কিন্তু চাটাচাটি শুরু করে দিচ্ছে। দেখছে বেকার ছেলে পিন্টুকে ছেড়ে দিচ্ছে, এখন যদি আমাকেও ছেড়ে দেয়, তার জন্য ব্যবসাটা প্রথম থেকেই শুরু করছে। আর ব্যবসাটা হলো থাম্বনেলে বড় বড় করে সুমির মুখ, আর সুমিকে নিয়ে ভিডিও করলেই তো ভাইরাল। তার জন্য আমাদের মতো রোস্টারদেরকে অপমান করার চেষ্টা করছে। আর সুমিকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে একটু যদি ভিউস আর টাকা ইনকাম করা যায়, তাহলে তো সুমিকে বিয়ে করে নেওয়া যাবে। তার জন্য ভাই ভিউসের এবং টাকার ধান্দায় সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে না খুলতে, রিলেশনশিপে আসতে না আসতে
ভাই চাটাচাটি শুরু করে দিচ্ছে। আর এ নাকি আবার ছোটবেলার থেকে রোস্টার, যে তো 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 করে বো 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 করে, সে নাকি আবার ছোটবেলার থেকে রোস্টার। সবাই দেখাবো, আমি একা দেখবো কেন? সবাই দেখবে। ফেস রিভিল, ফেস রিভিল, ফেস রিভিল। ফাইনালি আজকে ফেস রিভিল হয়েই যাবে। স্যার, আজকে যে ফেস রিভিলটা হবে আপনি কি বলতে চাইছেন? আমি করতে চাচ্ছি না। কেন? এত ভয় কেন পাচ্ছেন? প্লিজ ভাই তোর ফেস রিভিল করিস না ভাই, তোর মুখটা দেখার কারোর ইন্টারেস্ট নাই। এতদিন সাধ্যবাড়ি ব্লগার সুমিকে সবাইকে সহ্য করতে হয়েছে, তার মুখটা দেখতে হয়েছে, এখন ভাই তোকে কারোর দেখার, প্লিজ দয়া করে ভাই ফেসটা রিভিল করিস না। যেরকম আছিস ভাই সেরকমই থাক, একটু সুমির কাছে একটু চাকরদের মতো ভেড়ার মতো খাট, একটু টাকা পয়সা ইনকাম কর। যাই হোক সে তো টাকা দিবে না, যাই হোক একটু থাক চাকরের মতো খাট। তো একটা থেকে একটা কনফিউশন। নুপুরটা ছিঁড়ে গেছে গাইস। অঙ্কিতা কিন্তু ভাই দয়া করে তোর মুখ দেখার ইচ্ছা নাই, প্লিজ ফেসটা রিভিল করিস না। সোশ্যাল মিডিয়ায় এই এক পাগলাচোদা বাবাইয়ের উৎপত্তি হয়েছে। একটা বাবাই কি এতদিন কম ছিল? আচ্ছা বাবাই এদিকে এসো, তাড়াতাড়ি এসো। আমি বিয়ে করব না রে, আমি বিড়ি খাবো তাও আমি বিয়ে করবো না। সারাদিন খালি বাবাই বাবাই, এতদিন একটা বাবাইকে নিয়ে পারা যায়নি, আবার আরেকটা বাবাই হাজির হয়েছে। ভাই নাচছো ভাই। সোশ্যাল মিডিয়া ভাই খোলা যায় না, খালি খুললেই বাবাই বাবাই। যাই হোক এই বাবাইকে নিয়ে হালকা করে রোস্ট করব। তোমরা যদি এই ভিডিওটায় 1K ভিউজ এবং 100টা লাইক করে দাও তাহলে এই বাবাইকে নিয়ে রোস্ট আসবে, তো তাড়াতাড়ি করে করে দাও গাইস। সোশ্যাল মিডিয়ায় সবাই কিসের জন্য আসে? একটু ভিউজ পাওয়ার লোভে, একটু ভালো কাজ করার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, শ্রদ্ধা পাওয়ার জন্য, অনেক মানুষ চিনবে জানবে ভালোবাসা পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় আসে। আর এই হেরাটা আসছে কিসের জন্য? জাস্ট পাবলিকের কাছে খিস্তি খাওয়ার জন্য। আর গাইস ভেড়াটার একটু কমেন্ট বক্সটা পড়ে শোনাই, একটু শুনো। পাঠা, পাঠি, পাঠা, ছাগল, আগে পিন্টু ভাইয়ের সাথে মানাতো না, এটার সাথে মানায় কারণ দুজনেই ছাপরি। গাইস কমেন্টগুলো সেরা সেরা। আবার পাঠা পাঠির মতো ব্যা ব্যা করছে, রাগাতে নয় লাগাতে আসছে। পাঁচাটা ভেড়া। গাইস অনেক কমেন্ট আছে, আমি এত কমেন্ট পড়তে পারবো না। মানুষ আছে ভাই সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, আর এই ভেড়াটা আসছে পাবলিকের কাছে খিস্তি খাওয়ার জন্য। যাই হোক আর কিছু বড় করছি না, এই ভিডিওটা যদি অল্প ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও। আর এই ভিডিওটা যদি তোমরা শেয়ার এবং সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি এই পার্ট 2 নিয়ে আসবো। তো তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং সাপোর্ট শেয়ার সমস্ত কিছু করো। দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।